আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে রমজান ব্লগ। তো দেখতে দেখতে রমজানের চলে আসছে। তো ব্লগটা ভালো, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো চলেন ব্লগটা শুরু করি। আর এখন হচ্ছে সেই টাইম প্রায় 4টা বাজতেছে। তো এখন হচ্ছে মানে ভাত খাবো। তো চলেন আজকের ব্লগে আমরা কি কি করব, মানে ইফতার মেকিং, কুকিং এবং সবকিছু নিয়ে ব্লগটা থাকবে। তো চলেন শুরু করি। তো ফার্স্ট রমজান উপলক্ষে আম্মু সেহরিতে হচ্ছে মুরগির মাংস রান্না করছে, আর ডাল রান্না করছে, আর এখানে হচ্ছে আলু ভাজি রান্না করছে। তো আমি এখন খাইতে বসে যাব। তো গাইস, এখন হচ্ছে খাইতে বসে গেছি। তো প্রথমে হচ্ছে ডাল আর ভাজি নিয়েছি। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ। তো বাকিরা এখন খাচ্ছে, তো আমি এখন হচ্ছে বসে আছি। তো আমি একটু আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই। বাইরে হচ্ছে এখন কয়েকটা মানুষ দেখা যাচ্ছে, আর সবকিছু এখন নিস্তব্ধ। একটা দুইটা মানুষ দেখা যাচ্ছে এখন। তো গাইস, ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে হচ্ছে মেন টুইস্ট, মানে ইফতার বানানোর সমস্ত প্রসেস, প্রথম রোজার ইফতার কি কি থাকবে কালকে সবকিছু দেখাবো। আর মানে এখানে হচ্ছে আম্মু আছে, আর এখানে আম্মু হচ্ছে চা খাচ্ছে। এখানে আমি বসে আপনাদের সাথে ব্লগ করতেছি। তো আজকে ব্লগটা এতটুকু থাকবে না, মানে ব্লগটা দেখতে থাকেন। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে। তো গাইস, এখন বাজতেছে হচ্ছে বিকাল 5টা। এখন হচ্ছে ইফতার, আম্মু হচ্ছে ইফতার তৈরি করতেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে আম্মু এখন এগুলা কি তৈরি করতেছে, যে সব বেগুনি তৈরি করতেছে। আর ওইদিকে আমার বোন ইউসা হচ্ছে বেগুনি বেসনে ডুবাচ্ছে। আর এখানে হচ্ছে ফুলকপি আছে, আর আরো কিছু আইটেম আছে, ওগুলা এখনো তৈরি হয়নি। তো ওগুলা তৈরি হচ্ছে আস্তে আস্তে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার বোন মায়েরা ও হচ্ছে আজকে প্রথম ইফতারি রেডি করতেছে, কোনো সময় করেও টাকা একদম। তো এখন দেখুন বেতন থেকে ডুবাইয়া তেলে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেগুনি কয়টা বানাইছো যে? এখানে বেগুনি বানাই নাই তো। এই কটা এখানে হচ্ছে আম্মু টাইম বানাচ্ছে। আর আছে ভিতরে, আর এগুলো হচ্ছে মাছের চপ, আর ডিম চপ আছে।
guys, এখানে হচ্ছে সালাদ টালাদ আছে, এখানে চিড়া আছে, মোটামুটি সব রেডি আছে। আর যেগুলো তেলের ভাজা কাজ আছে ওগুলো আর একটু সময় লাগবে। এরপর আপনাদের সামনে ফাইনালি আমি প্রেজেন্ট করবো যে কি কি করা হয়েছে, কি কি করা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে চনা বুট, এই হচ্ছে চনা বুট সালাদ, আর এদিকে চিড়া, আর এদিকে শরবত। তখন আপু ছিল সেজন্য আপনাদেরকে দেখাইতে পারি। আর এখানে মোটামুটি চিংড়ি মাছ, বেগুনি আর বাকি যা আছে সব শেষ। এখন শুধু মাছের চপ বাকি আছে, আর এরকম কিছু নেই। পেঁয়াজও আছে, ওলা হয়ে গেলে এবার আপনাদের সামনে সব রিভিউ দিব। আরো এখনো বাঁচতেছে। তো গাইস ফাইনালি হচ্ছে আদার দিয়ে দিচ্ছে। এতক্ষণ আব্বু টাকার কাউকে ভিডিও করি নাই, কারণ আমার টাকা আব্বুর সামনে ভিডিও করতে লজ্জা লাগে। তা এখন হচ্ছে আমি চিড়া দিয়েছি, চিড়াটা দেখা যাচ্ছে না, যাই না একদম চিড়া দেখা যাচ্ছে, তো চিড়া খাচ্ছি। টেস্টি। এরপর হচ্ছে এখানে আপনাদেরকে সুন্দরভাবে পরিচয় করা কি কোনটা কি। তো এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা, তারপরে এটা হচ্ছে ফুলকপি ভাজা, তারপরে এটা হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে ফিশ চপ। আর এখানে হচ্ছে আমাদের সবার প্রিয় চনা বুট। তো আমি এখন একটু রিভিউ করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না এখন একটু। মাছের চপ মোটামুটি সব খাবার দাবারই ভালো, আমার খুবই ভালো হয়। নতুন করে রিভিউ দেওয়ার মতন কিছু নেই। হচ্ছে পেঁয়াজু খুবই ভালো, হচ্ছে চিংড়ি, আর এটা হচ্ছে মরিচা, এটা হচ্ছে ডিম চপ। এটা হচ্ছে চনাবুটটা এখন খাইলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনটা কিরকম লাগে, সেটা রিভিউ করে জানাই দিচ্ছি। আর আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন।